হ্যালো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ গায়ে হলুদের কিছু মুহূর্ত, কার বিয়ে হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে সব কিছু আমি খুলে বলবো। তার জন্য কিন্তু তোমাদেরকে ভিডিওটা ধৈর্য ধরে দেখো, ভীষণ ভালো লাগবে। সমস্ত কিছু সুন্দর করে তুলেছি আমি ভিডিওটা, কিন্তু একটাই দুঃখ হচ্ছে, আমাকে ভালো করে তুলতে পারিনি। ওই জন্য যেহেতু নিজেই ক্যামেরা করতে, তাও দেখা যাচ্ছে ওই দেখো আমি হলুদ মাখাচ্ছিলাম আমার ভাইকে। তো সমস্ত রকমের নিয়ম কারণ পালন হচ্ছে, কিন্তু তার জন্য আর এই যে পাশাপাশি বৌদিরা সবাই মিলে এই হলুদ মাখাচ্ছে, রং মাখাচ্ছে বলছি। তো সবাই মিলে খুব মজা করেছে, ভীষণ আনন্দ করেছে। তো তার জন্য কিন্তু তোমরা কিন্তু ধৈর্য ধরে ভিডিওগুলো দেখবে কিন্তু। আর জানো না, সব থেকে বড় ঘটনা, এই যে বড় ঘটনা হয়েছে যেটা, এইটা দেখতে পাচ্ছ সবাই আনন্দ করছে, আনন্দ করতে করতে না নিরানন্দ হয়ে গেছিলো সে। কী আর বলবো, তোমরা দেখতেই পাবে। ধৈর্য ধরে ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে কী হয়েছিল। এই দেখো আমাকে এবার দেখতে পেয়েছো, এই যে আমাকেও হলুদ মাখাচ্ছে সবার, আর সবাই খুব মজা করেছে, আনন্দ করেছে। আমার তো মা নেই, তবে সবাই খুব আনন্দ করেছে। আমরাই সবাই মিলে, আমি আমার দিদি হাতে করে সব বিয়ে দিলাম, সব কিছু করলাম। খুব ভালো লেগেছে, নিজের হাতে রান্না বান্না, খাওয়া দাওয়া, সবাই মিলে হইচই। জামাইবাবু, এটা আমার একটা বড় জামাই, এটা আমার নিজের দিদি, জামাইবাবু সবাই আছে। আর এইগুলো সব পাশাপাশি বৌদিরা। এই দেখো দুর্ঘটনা, সে চোখের মধ্যে পুরো হলুদ ঢুকে গেছিলো। যা, সবার তো চিন্তা হয়ে গেছিলো বিয়ে করতে কি করে যাবে, বউ তো অপেক্ষা করে বসে থাকবে, তাহলে কি হবে। এই দেখো তারপরে সন্ধ্যা হতে না, সন্ধে না 4টের থেকে আমরা সাজগোজ শুরু করে দিয়েছিলাম। এটা আমার দিদি, সবাই সাজগোজ করে নিয়ে তো রেডি হয়ে গেলাম। রেডি হয়ে বাসে করে চলে এসেছি, বাসে বসে ক্যামেরা অন করতে ভুলে গেছি। তারপরে আমার ভাই, আমি, আমার বর ওই দেখো দাঁড়িয়ে আছি। তো সবাই মিলে এই যে প্রথমে মালা বদল হবে নাকি, প্রথমে মালা বদল, তারপরে শুভদৃষ্টি। প্রথমে আর একটা নিয়ম হয়েছে, সেই নিয়মটা আমি তুলতে পারিনি। সে ঘুরবে আর বরের পায়ে তেল আর ফুল দেবে, এটা জামাইবাবু। তো যাই হোক, সব নিয়ম বলছি, আমি তুলে দেখাতে পারিনি, তার জন্য সরি বন্ধুরা। এই ভিডিওটা অনেকটা বড় করে ফেলেছি একটু। তারপরে বিয়েটি ওখানে হলো, খাওয়া দাওয়াটা দেখাতে পারিনি, বিয়ে করাতে করাতে না রাত 1টা 2টো বেজে গেছে। তখন আমি আর ক্যামেরা অনের দিকে ছিলাম না, তখন কি খিদা পেয়েছে, মাথা ঘুরে গেছিলো আমার, আমি তো অসুস্থ হয়ে গেছিলাম। আবার নাচটাও হয়ে যাবেন তার আগে তোমাদের এই দেখো। তারপর বাড়ি এসে নতুন বউ, আমি, ভাইয়ের বউ সবাই মিলে নাচ কোচ করলাম, পাশে বাড়ির সব ভাইয়ের বউরা মিলে সবাই খুব মজা করেছে, আমার দিদি, বর দিদি সবাই মিলে। তারপরে খাওয়া দাওয়া, সন্ধ্যাবেলা টিফিন, আর রাত 12টা 1টা পর্যন্ত নাচ হয়েছে শুধু। তো তোমাদের সঙ্গে কিছু মুহূর্ত শেয়ার করলাম, বেশি না। তারপরে নাচ গান করতে 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 12টা 12:30 বেজে গেছে। আমার বাবা আবার দিয়েছিল বকা, কিন্তু মিউজিকগুলো না আমি তোমাদেরকে তুলে শেয়ার করতে কপিরাইট ক্লেম দেয়। আমার পিছনে তো সবসময় লেগে থাকে ইউটিউবওয়ালারা, একটু কিছু ভুল হলেই কপিরাইট। এই দেখো আমাদের সুন্দর বউ, দেখেছো কেমন হয়েছে বউ, তোমরা বলবে। তো যাই হোক, তারপরে আবার সবাই বকছিল যে কালকে আবার বউ ভাত, সকাল সকাল উঠতে হবে, কাজ করতে হবে, কত দায়িত্ব। আমার এই অসুস্থ শরীরেও আমি যা নেচেছি না, আর যা আনন্দ করেছি, ফাটিয়ে আনন্দ করেছি সবাই মিলে মিশে। দেখো নাচ দেখো, ও টুনির মা তোমার টুনি কথা শুনি না, যাতার লাগে ডিডি করে আমায় চেনে না, ও টুনির মা তুমি টুনিরে বোঝাও না, সেই গানে কিন্তু নাচ হচ্ছে। টুনি আমার জানের জান, পরাণের পরাণ, টুনির মায়েরে খাইতে দিমু সুপুরিয়ার পান, টুনি আইসক্রিম খাইব, টুনি ঝালমুড়ি খাইব, যেরকম হয়েছে গানটা তোমরা বলবে। তো যাই হোক, নাচ গান হয়ে গেল, আর ওদিকে দিদি রান্না করছে, নতুন বউ আমার আবার রান্না বান্না করেছিল। ওই দেখো, এই যে দাঁড়িয়ে আছে, লজ্জা পাচ্ছে, সেই দেখো আইসক্রিম খাইবে, আবার ফ্যান্টাসি কিংডম যাইবে, সব নাচ হচ্ছে, খুব নাচ হচ্ছে। তোমাদের মিউজিকগুলো শোনাতে পারিনি, কপিরাইট ক্লেম দেয় বলে। এই দেখো কি সুন্দর হচ্ছিল, এই সময়টা দেখাতে পারিনি।
যাই হোক, সরি তার জন্য। শরীর খারাপ নিয়েও অনেক আনন্দ করে তোমাদের সঙ্গে ভিডিও তুলেছি, কিন্তু দুঃখ লাগে এটাই যে এত কষ্ট করে ভিডিও করি কিন্তু কেউ দেখে না, আমরা এতটাই অপয়া। তার পরের দিন সকাল হলেও হয়েছিল, তারপরে সব কিছু নিয়মকানুন পালন হলো, তারপরে আবার রেডি হলাম, ভাত কাপড়ের অনুষ্ঠান কিচ্ছু আমি দেখাইনি তোমাদের সঙ্গে, আর সব কিছুই হয়েছিল। তারপর সেজেগুজে বিকেলবেলা চলে এসেছিলাম। আজকের বউ ভাতের সাজ আমাদের কেমন লাগছে তোমরা কমেন্টে প্লিজ বলবে। এই দেখো আমাদের বউ আর আমি সব, আর এইখানে বাড়িটা হেবি সুন্দর হয়েছিল, শুটিং বাড়ি একদম দুর্দান্ত সেই রকম, আর খাওয়া দাওয়া সেই রকম। আর আমার এই দিদি আর এই বউ, এই আমার ভাই, সবাই আছে আমরা। তারপরে আমার বর আছে, এই যে বসে আছে আমার বর, বাবা, সবাইকে দেখালাম। ব্যাস, এবারে পকোড়া খাবো। টাটা বন্ধুরা।